লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যদিও কুফরি করো, অস্বীকার করো, জেনে রাখো মস্ত বড় শাস্তি তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন, আর শুকরিয়া আদায় না করলে মস্ত বড় শাস্তি দিবেন। দেখেন আল্লাহ পাক কিভাবে নিয়ামত বাড়িয়ে দেন শুকরিয়া আদায় করলে, আর অস্বীকার করলে, কুফরি করলে, অকৃতজ্ঞ হলে কিভাবে শাস্তি দেন। দেখেন একটা ঘটনা বলি, শোনেন। আরবি সাহিত্যের একটা ঘটনা। একজন জমিদার ছিল। আগে জমিদার কেন্দ্রিক এলাকা শাসিত হতো, ঠিক কিনা? এই জমিদার এলাকার এক জমিদার ব্যক্তি নতুন বিবাহ করেছেন। তার সুন্দরী নতুন বউকে নিয়ে খাইতে বসছেন সকালবেলা। শুনতেছেন কথা? সবাই শুনতেছেন? পিছনের লোকজন শুনতেছেন? জমিদার নতুন বিবাহ করে নতুন বউ নিয়ে, সুন্দরী বউ নিয়ে খাইতে বসছে প্রথম দিন। এমন সময় বাড়ির গেটে একটা ফকির এসে খাবার চাইল। জমিদার বেচা রাগ হয়ে গেল। আরে ফকিরে বাচ্চা ফকির, আসার সময় পাইল না। নতুন সুন্দরী বউ নিয়ে খাইতে বসলাম, কেবল প্রথম দিন, প্রথম খাইতে বসছি, আর এই সময় জমিদারের ফকিরের আশা লাগে। রাগ করে ফকিরকে গাদ ধাক্কা দিয়ে বাড়ি থেকে দিল। দাও ফকিরে বেটা, ফকির ভাগেন থেকে। ফকির চলে গেল। কিছুদিন পরে এই জমিদার তার জমিদারি আস্তে আস্তে বিক্রি করা শুরু হইল। জমিদারি বেচতে 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 এমন অবস্থা হইল, তার যে সুন্দরী বউ আছে, এই বউ যে পালবে সে সামর্থ্যও তার নাই। এই বউকে তালাক দিয়ে দিল সে শেষে। কিছুদিন পরে জানা গেল পার্শ্ববর্তী এলাকায় আরেকজন নতুন জমিদার হয়েছে। এই যে আগের জমিদার যে বউকে তালাক দিয়েছে, সুন্দরী বউকে, এই যে পার্শ্ববর্তী এলাকায় যে নতুন জমিদার হইল, এই নতুন জমিদার তার সেই সুন্দরী বউকে বিবাহ করলো। বিয়ে করে এই নতুন জমিদার তার এই নতুন বউ নিয়ে আজকে প্রথম দিন খাইতে বসছে সকালবেলা, দুই স্বামী স্ত্রী। ঠিক তারা যখন খাইতে বসছে, এই সময় এক ফকির আসছে বাড়িতে, সে খাবার চাইল। এই নতুন জমিদার বলল বউকে যে, দেখো বউ, আল্লাহ পাক আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, আমরা সারা জীবন খাইতে পারবো, কোনো সমস্যা নাই। সুতরাং এই খাবারগুলো নিয়ে যাও, ফকিরকে দিয়ে এসো, ফকির খাক প্রথম দিন, আমরা পরে খাইতে পারবো আরো। এই সুন্দরী বউ গিয়ে জমিদারের বউ খাইতে খাবার নিয়ে ফকিরকে দিতে গেছে। গিয়ে অনেকক্ষণ খোঁজখবর নাই। জমিদার চিন্তা করলো ব্যাপারটা কি, অনেকক্ষণ আসে না কেন, ফকিরে কি তার সাথে বিয়াদবি করলো নাকি এবার।